বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদ বন্দে বিভিন্ন পণ্ডিত কুরাইশরা যখন দেখলো যে হজের সময় তাদের পাকানোর কৌশল বিশেষ কোনো কাজে আসেনি, তখন তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তার শৈশবের গলা টিপেই হত্যা করার জন্য বিভিন্ন পন্থী আটকে রাখলো। নিম্নে সংক্ষেপে আলোচনা: 1, 4টা বিরূপ ও খেল তামাশা মশকরা। তারা মুসলমানদের লাঞ্ছনা ও মানহানি নিমিত্তে তাদের অত্যাধিক শক্তি প্রচুর করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠে। এ সকল পন্থা অবলম্বন করে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন অপবাদ আরোপ করে এবং অশ্লীল গালিগালাজ পাহাড়ে রচনা করে। কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ডাকে। তারা বলে, এ ওই ব্যক্তি যার প্রতি কোরআনে নাজিল হয়েছে, আপনি তো একজন উম্মাত সূরা হিজর। আবার কখনো তারা জাদুকর ও মিথ্যুক বলে। তারা বিস্ময় করে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্কভাবে আগমন করেছে, আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাকারী মিথ্যাচারী জাদুকর সূরা সোয়া 4। 2, সন্দেহ, সংশয় ও গণমানতের বিভ্রান্তি সৃষ্টি। তারা আদৌ সামনে এগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম তহবারে কিয়ামে হতাশ করার জন্য, তাদের সামনে রাস্তা অন্ধকার করার জন্য আর নিত্য নতুন ফন্দি আটলো। ধীরে ধীরে আরব সমাজে এগুলো ভিড় এত পরিমাণ বেড়ে গেল যে মানুষের জন্য তা নিয়ে চিন্তা ভাবনা কিংবা ফিকির করার কোনো সুযোগ রইল না। যেমন তারা কুরআন সম্পর্কে বলতো, অলিক স্বপ্ন সূরা আম্বিয়া 5, যাহা মোহাম্মদ রাতের বেলায় ঘুমের ঘরে দেখে তা দিনের তা মানুষের নিকট ওহী বলে চালিয়ে যায়। আর তারা বলতো না, বরং মোহাম্মদ নিজের রচনা। তারা বলতো তাকে এত একজন মানুষ শিক্ষা দেয়। তারা আরো বলতো, কাফেররা বলে, এটা মিথ্যা বই নয়, তারা যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে। সূরা ফুরকান 4। তারা বলে, এগুলো তো প্রাচীনকালের রূপকথা, যাহা তিনি লিখে রেখেছেন। এগুলো সকাল সন্ধ্যায় তাকে লিখিয়ে দেওয়া হয়। সূরা ফুরকান 5। আবার মাঝে মধ্যে তারা বলতো, দতিতীয় গণকদের কাছে কাছে যেমন জিন ও শয়তান আসা যাওয়া করে, ঠিক তার নিকট তার কাছেও জিন কিংবা শয়তান আসা যাওয়া করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অবান্তর দাবিকে সাব্যস্ত করে বলেন, আমি কি আপনাকে বলবো কার নিকট শয়তান অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও গুনাহগারের উপর। সূরা শুআরা 221 থেকে 222। অর্থাৎ শয়তান তো অবতীর্ণ হয় প্রত্যেক পাপাচারী, ফাসিক, জালিম ও মিথ্যুকদের উপর। অথচ তোমরা কোনো দিনও আমাকে মিথ্যা বলতে দেখোনি। কখনো আমার মধ্যে তোমরা পাপাচার খুঁজে পাওনি। তাহলে কুরআনুল কারীমে তোমরা কিভাবে শয়তানের পক্ষ থেকে অবতীর্ণ বলার দুঃসাহস দেখাও? কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা বলতো, তাহার ভিতরে এক ধরনের পাগলামো রয়েছে। সে তার মনে মনে বিভিন্ন কথা ও বক্তব্য সাজায়, পরবর্তী সময় সেগুলো কবিদের মতো চমৎকার ছন্দবদ্ধ অনিন্দম অন্তমিলস সমৃদ্ধ কাব্যমালায় গেঁথে গণমানুষের সামনে পেশ করে। সুতরাং সে একজন কবি, আর যা কিছু সে বলে তা সব কবিতা। আল্লাহ তাআলা তাদের বক্তব্য ভিত্তিহীন সাব্যস্ত করে কুরআনুল কারীমে ঘোষণা করেন, বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না, তারা প্রতি ময়দানে ভ্রান্ত হয়ে ফেরে
এবং এমন কথা বলে যা তারা করে না। সূরা শুআরা 224 থেকে 226। এ ছিল কবিতার 3টি গুণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও চরিত্রে যে গুণাবলী অস্তিত্ব থাকা কল্পনাও করা যায় না। সুতরাং যারা তার পথ অনুসরণ করে তারা হেদায়েত ও সুপ্রাপ্ত মুমিন, আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা মুসলমান।